नरेंद्र मोदी सावधान, यदि बीएसएफ को गुली করে হত্যা করে, जो लोग गोली मारेगा हम उसको मिसाइल मारेंगे। কি দেখলে হবে, খরচা আছে। এটাই হচ্ছে সুপার পাওয়ার বাংলাদেশ, যারা ভারতের উপর মিসাইল মারার জন্য প্রস্তুতি হয়ে আছে। শুনছি তারা নাকি ভারতের দাদা বাবুদের সাথে যুদ্ধ করবে। তো যুদ্ধ করার জন্য তারা কিসে আসছে আর কিভাবে আসছে সেটা একবার দেখবেন না? চলুন আগে সেই যাত্রাপালা, সেই যাত্রা দেখে শুরু করি, যেভাবে তারা যুদ্ধের জন্য ভারতে আসার প্রিপারেশন নিচ্ছে। চলুন। বাংলাদেশের বীর যোদ্ধাদের কাছে আমার একটা সহজ মনে সরল প্রশ্ন, সহজ মনে সরল প্রশ্ন, যে যখন ওই পার থেকে এই পারে নদীটাকে পার করবেন, তখন ওই বাঁশের মইটা নিয়ে আসবেন তো? তো বন্ধুরা, আপনারা উন্নত দেশের উন্নতিশীল মানুষদের ভারতের সাথে যুদ্ধ করার প্রিপারেশন আর তারা কিভাবে আসছে সেটা দেখলেন, কিন্তু শুনছি নাকি বাংলাদেশের ঘরের ভেতরে কুত্তা নাকি জেগে উঠে, ও সরি ওটা বাঘ হবে, বাংলাদেশের বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার নাকি জেগে উঠেছে। তা কিভাবে জেগে উঠলো সেটাও একবার দেখুন। নরেন্দ্র মোদি সাবধান, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। না না, ভুলেও চেষ্টা করব না, কারণ যে বাঘ জায়গা গেছে, যে বাঘ দেখা লইছি, ওই বাঘ দেখে আমরা ডরাই গেছি। ধারে কাছে আমরা যাচ্ছি না। বাংলাদেশের বাঘরা এখনো ঘুমায় নাই। তারা যদি আবার জেগে ওঠে, ওই সময় যদি আবার পুশিং করার চেষ্টা করেন, একটারও হাত পা নিয়ে ভারতে যাওয়ার কোনো বিল পাবেন না। আপনারা যে বাঘ দেখাইছেন সেই বাঘ দেখা দাদা বাবুরা এমনি ঘর ছাইড়া দেবে, আপনাদের আর কষ্ট করা লাগবেন না। শুধু খায়া দায় একটু ভালো করে এই দেশের ঘরের ভেতরে আসেন, বাকিটা দাদা বাবুরা দেখা লইবে। যাই হোক, বাঘরে কিন্তু খায়া পাঠায়েন, কে জানে বাঘ আবার খাইয়া আবার ফেরত যাইতে পারবে কিনা। লে বাড়া, বাঘ যে এখন আবার বিড়াল হয়ে গেল, চারটা বিএসএফ রে দেখা ছেড়ে দেমা কায়দাবাজি বলে ভাইগা পালাই গেল। এইভাবে করলে তো খেলবো না, কারণ এইভাবে খেললে তো আমরা কখনো খেলাই জিততেই পারবো না। কারণ খেলার আগে যদি মাঠ ছেড়ে পালা যায়, তাহলে খেলবোটা কার সাথে? আহো, পৃথিবীতে যদি কোনো মূর্খচুদা জাতি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের মুসলিম জাতি। যাক, একটুখানি বোঝার জন্য হলো আপনারা ধন্যবাদ, কিন্তু বাকি সবাই যে কবে বুঝবে কেটা জানে। তারা এতটাই মাদারচুদ মূর্খচুদা যে সম্পত্তি বিক্রি করে ইহুদি খ্রিস্টান দেশের পতাকা তৈরি করতে পারে। আহা, এতে কষ্ট পাওয়ার কিছু নাই। যেখানে সবকিছুর ঊর্ধ্বে আবেগ থাকে, সেখানে সবকিছুই হয়। হ্যাঁ, এমনকি ইহুদি খ্রিস্টানদের সমর্থনে মূর্খচোদারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতে পারে। তোদের মতন গান্ডু মূর্খচোদারা যুদ্ধে লিপ্ত হবে না তো কারা হবে? পৃথিবীর ভালো সভ্য সুলভ মানুষরা তারা হবে। সারা জীবন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পুত মারে, কিন্তু তারপরেও মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের আব্বা হিসাবে মানে। খানকির পোলারা। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম, জঘন্যতম, লুচ্চা, খারাপ মানসিকতা সম্পন্ন মানুষ হচ্ছিস তোরা। তো ইহুদি খ্রিস্টানরা তোদের মতো নিকৃষ্ট ব্যক্তির পদ মারবে না তো ভালো সভ্য সুলভ আচরণের মানুষদের তাদের পদ মারবে? বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশকে সুরক্ষা দিতে পারুক আর না পারুক, বাংলাদেশের গ্রামের মানুষ কিন্তু বর্ডার গার্ডকে পাহারা দেয়, এইটা মানতে হবে। यही नहीं, अभी और सुनिए। বাংলাদেশের মানুষ ভালোই পায়খানা সাফ করার জন্য ভারতে যায়, কিন্তু এদের মুখের সাথে কেউ পারবে না। এরা তো ফটো এডিট করে ভারত দখল করে ফেলে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তাজা খবর রে ভাই, তাজা খবর শুনতেছি বিএসএফ এর গুম বলে হারাম হয়ে গেছে। কেন ভাই, কেন কি হয়েছে? তোদের দেশের বর্ডার গার্ড বিজেপি রাতের বেলায় আমাদের বিএসএফ এর কি হোগা মাইরা দিছে? ভাই জনগণ রে বলতেছি, ওই পারের যা গোবর মুদ খাইবার কাম খাইয়ানো। কেন ভাই, তোদের দেশের ঘরের ভেতরে হালালা করতে গিয়ে তোদের মা বোনেদের কম পড়েছে না উটের মুদ কম পড়েছে? কোনটা? ইরান থেকে মিনি ফায়ার ডুনানা হইছে, ঠিক মতো 2-3টা পরীক্ষাও করছে, কাম হইছে। ও আচ্ছা, বুঝছি এতক্ষণই এই ব্যাপার। তা বলছি, ইরান থেকে মিনি ডুমানার কি দরকার ছিল? তোদের লুঙ্গির তলে যে বড় বড় দুইটা বুস্টার আর একটা রকেট লঞ্চার, সেগুলা কি ফুটাই গেছে না সেগুলা কম পড়ে আছে?
কোনটা? মোবাইলের ম্যাপ অনুযায়ী গিয়া ঠিক মতো জায়গা মতো পরে যা খাইবার কাম গোবর মুত খাইয়া নো। যাই হোক ভাই, পাঠালে কিন্তু দিনের বেলায় সাইডেও, রাতের বেলা আবার ভুলেও সাইডও না, কেননা রাতের বেলায় ছাড়লে কিন্তু ভারত ভাববে যে পাকিস্তান থেকে মিসাইল ছাড়ছে, তখন আবার ভারতের কাউন্টার মিসাইল ছাড়লে তখন তোমার আবার মিসাইল ওই তোমার গাড়ির ভিতরে গিয়ে ঘুষবে, আর আমাদের ওই মিসাইলের গিয়ে সাইডা দেমে কায়দাবাসি বলে আল্লাহ একা হওয়া বলে তখন কান্নাকাটি শুরু হবে। ফোন তো আরাম কইরা দিব এখন, বিজিবিরা পাইয়া গেছে হাতের মধ্যে, খবর লইবো। ছিলাম সেভেন সিস্টার ঘুরতে সালা, ওখানকার লোকেরা আমার হাতে হারিকেন পদে বাঁশ ঢুকিয়ে দিল। ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? এই ভিডিওটা সালা যতবার দেখি একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক করে, কি বলুন তো? বাংলাদেশের বিজেপি তাদের দেশের লোককে পাহারা দেয় না তাদের দেশের সাধারণ লোক এই বিজেপির পাহারা দেয়? কেননা যখনই দেখি সীমান্তে প্রবলেম হয়, বিজেপির আগে থাকে সেই দেশের সাধারণ লোক, সাধারণ লোক তাদের দেশের পিছনে থাকে না। সাধারণ লোক থাকে কিন্তু বিজেপির আগে, যেখানে থাকার কথাটা ছিল বিজেপিকে আগে। মানে ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না, যে সাধারণ লোকরে ঢাল বানিয়ে ভারতের বিএসএফ এর সাথে পাঙ্গা নেওয়া। কারণ দৃশ্যপট তো এটাই বলে, আপনারা কি বলেন? কথা বলবেন না। প্লিজ প্লিজ। হ্যাঁ, তাহলে ব্যাপারটা ঠিকই ধরেছি। ওই যে লুঙ্গিওয়ালা চাচা বিজেপির সামনে বিজেপি কে ছেড়া আমাদের বিএসএফ রে ডরাইতে চাইছে, তাহলে আমি কি ভুল ধরেছি? আসল কথা হলো যে এদের দেশের বিজেপি গুলা হাতে চুরি পড়ে থাকে, একদম ঠিক কথা। আর এই সমস্ত মালগুলারে যখন আমাদের বিএসএফ এর বন্দুক থেকে পিতলের দানা গাড়ি গুজে দেয়, তখন দোষ হয়ে যায় যে বিএসএফ সাধারণ মানুষকে কেন মারলো। আপনাদের এই ভিডিও আর দৃশ্যপট দেখে কি মনে হয় এই মালগুলা কোনো সাধারণ? অসাধারণ কাজ করতে গিয়ে গাড়িতে তাহলে দুই একটা পিতলের দানা যাবেই, যেমনটা আগে হয়েছে এখনো এমন হবে। কি কথা ঠিক কিনা ভুল আপনারাই কন। বিজেপি কয় কিনা আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা, তো স্থানীয় বাসিন্দায় যদি বর্ডার প্রবলেমের সমস্যা সলভ করবে, তা আপনারা বন্দুক লয়ে হাতে কি বাল করতে দাঁড়ায় আছেন? তাহলে লুঙ্গি চাচারে আপনার ড্রেস পোশাক চাকরির নামটা ওনার হাতে ট্রান্সফার করে দিন, তাহলে ওনারা দেশ সুরক্ষা দেখ, আপনারা কি বালটা ছিড়তে আছেন? এবার বুঝেছি যে আসলে বাংলাদেশের বিজেপি হাতে সিডি পরে আছে, আর এই জন্য এই সমস্ত চাচারে ওই ভারতের বিএসএফ এর সাথে বড় করতে গিয়া গাড়ি দুই একটা পিতলের দানা ভইরা দেয়, তখন দোষ হয়ে যায় বিএসএফ। কথা কন, কথা ঠিক কিনা ভুল? বাংলাদেশের চুদির ভাই, তোরা নিজের দেশের মানুষকে চিনস না? যারা নিজেই বলতেছে আমরা বাংলাদেশের নাগরিক, তাদের সাথে অমানবিক আচরণ করতেছিস। তোরা রোহিঙ্গাদের থাকতে দেস আর নিজের মুসলিম জাত ভাইয়ের সাথে পশুর মতো আচরণ করস। তোদের লজ্জা করে না বাংলাদেশি কইতে? আজ পর্যন্ত কি তোরা একজন ভারতীয়কে অনুপ্রবেশ করতে দেখছস? বাংলাদেশে কি এমন জিনিস আছে যার জন্য ভারতের মানুষ লুকাইয়া চড়াইয়া বাংলাদেশে ঢুকবো? যাই হোক বন্ধুরা, চাচার কথা ঠিক কিনা ভুল আপনারা কমেন্ট বক্সে কইয়া যান। তো বন্ধুরা, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হচ্ছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। ভিডিও দেখে রাগ করবেন তো হেরে যাবেন, রাগ করলে চলবেন না। আবারও বলে দিই, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, কখনো কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য নয়। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।